হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মুবারক ওয়ান্স অ্যাগেইন। আসলে আমি এক সিটি থেকে আরেক সিটিতে মুভ হওয়ার ঠিক ঈদের আগের দিনই মুভ হয়েছি, যার কারণে আসলে আমার সব কিছু এলোমেলো ছিল। এবার ঈদে ওরকম কোনো প্রিপারেশন ছিল না, কোনো কুকিংয়ের কোনো রকম কোনো কিছুই ছিল না। সো হাতের কাছে জাস্ট শুধুমাত্র যা ছিল তাই দিয়ে আমি এবার ঈদে কিছু একটা করার চেষ্টা করেছি। সো আমার হাতের কাছে সেমাই ছিল। সো যেই সেমাইটা লম্বা লম্বা, ওই সেমাইটাই আমি সকালবেলা মনে করলাম যে একটু ঈদের জন্য সেমাই না করলে তো একদমই হয় না। সো বাসায় যা ছিল তা দিয়েই আমি করে ফেলেছি। সো সেমাইটাকে আমি প্রথমেই 2 টেবিল স্পুন ঘি দিয়েছিলাম। ওটাতে আমি সুন্দর মতো এটা যখন মেল্ট হয়ে যায়, দেন হচ্ছে আমি সেমাইগুলোকে কিছুটা ভেঙে দেন হচ্ছে আমি এটাকে একটা প্যানে নিয়ে দেন হচ্ছে প্যান বা পাতিল আপনারা যেটাই বলেন না কেন, সো ওইটাতে যখন ঘিটা মেল্ট হয়ে যায় তখন আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে কয়েক বেশি না, আমি বেশ 1-1.5 মিনিটের মতো ভাজলাম। খুব অল্প আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না। সো তাপটা যেন খুব খুব বেশি বেশি মাত্রাও না থাকে, খুব অল্পও না থাকে, একটা মিডিয়াম হালকা আঁচে ভাজতে হবে। সো এটা যখন একটু লালচে লালচে কালার চলে আসবে কিংবা আপনার মনে হবে যে এখন ভাজা হয়ে গেছে, ঠিক তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। সো আমি নামিয়ে একটা পাত্রে সরিয়ে রাখলাম। ঠিক ওই পাত্রে আমি এখন যেটা করব, সেম পাত্রে আমি কিছুটা পরিমাণ হোল লিকুইড মিল্কটা আমি ঢেলে দিব, যেটার ঘনত্বটা অনেক বেশি থাকে। সো আপনারা আপনাদের পরিমাণ মতো ঠিক একই পাত্রেই, যেহেতু এটার মধ্যে আমি রান্না করে ফেলছি, আমি আর এক্সট্রা কোনো পাত্র ইউজ করছি না, সো এটাতেই আপনি আপনার পরিমাণ মতো একটা আন্দাজ মেপে আপনি হচ্ছে আপনার দুধটা দিয়ে দিতে পারেন। সো আমিও ঠিক একদম ঘন দুধটাই দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ জাল করব। সো জালের বিষয়টা হচ্ছে আপনি আপনার মতো করে আন্দাজ করে নেবেন, কারণ এখানে কোনো মাপ নেই, কারণ আমি কোনো কুকিং এক্সপার্ট না। সো আমি জাস্ট সিম্পল ওয়েতে কীভাবে রান্নাটা করা যায় যতটা মজাদার হয় সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ এটা রিভিউটা আমি অনেক ভালো পেয়েছি। সো আমার মনে হলো আপনাদের সাথেও শেয়ার করা উচিত। সো এনিওয়ে, তারপর যখন দুধটা একটু কিছুটা গরম হয়ে আসবে, দেন হচ্ছে আমি আমার পরিমাণ মতো বুঝে কিছুটা চিনি ঢেলে দিব। এখানেও আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ইউজ করতে পারেন। আমি একদম বেশি মিষ্টিও করিনি, খুব কম পরিমাণে মিষ্টিও করিনি। আমি আমার মন মতো একটা আন্দাজ দিয়ে দেন হচ্ছে চিনিটা ঢেলে দিয়েছি। যদি আপনাদের মনে হয় যে চিনির পরিমাণটা আপনারা একটু বেশি খাবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। সো আমি আমার মন মতো একটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই সাথে একটু সল্ট দিয়েছি। সল্ট দিলে হয় কি, মিষ্টির পরিমাণটা আমার কাছে মনে হয় যে স্বাদটাকে একটু বাড়িয়ে দেয়। থাকে না একজনের মনের এক একটা ধারণা, সো আমারও মনে হয় যে সল্টটা দিলে একটা ভালো সুন্দর একটা কম্বিনেশন হয়। সো এনিওয়ে, আমি আসলে এটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। যতক্ষণ না আমার মনে হবে যে এটা হয়ে গেছে ঠিক ততক্ষণ। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার মন মতো করে জাল করে নেবেন। আমি একটু এটাকে কমিয়ে ঘন করে নিয়েছি, যদিও এটা হোল মিল্ক, তারপর আমি একটু ঘন করে নিয়েছি। এরপর আমি তেজপাতা আর আমার সামনেই থাকা কিছুটা লবঙ্গ, দারচিনি আমার ছিল না, সো আমি আসলে এই 2-3টা উপকরণই দুধটার মধ্যে ঢেলে দিয়েছি। দেন আমি কিছুক্ষণ অনবরত নাড়ছি যেন নিচ থেকে লেগে না যায়। আর আমি জালটা নিশ্চয়ই খুব বেশি তাপ দিই নেই, খুব হালকা পরিমাণ তাপই আমি রেখেছি, কারণ আমি অল্প অল্প আঁচেই জিনিসটা রান্না করতে চাচ্ছিলাম। দেন হচ্ছে আমি যতক্ষণ মনে না হয় দুধটা ভালো মতো কুক হয়ে যায়, যতক্ষণ না বলক আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করতে থাকবো। আর সাথে আমি মাঝখানে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। ঘি দিলে একটা সুন্দর কালার প্লাস স্মেল আসে। এবার আমার মনে হয়েছে এটা কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা ফুটে গেছে দুধটা। দেন হচ্ছে আপনি এখন যেটা করতে পারেন, সো দেখতেই পাচ্ছেন মিল্কটা এই পর্যায়ে ফুটে এসেছে। আমার এখন মনে হচ্ছে যে এখন সেমাইটা ঢেলে দেওয়ার সময় হয়েছে। সো এখন আমি সেমাইটা ঢেলে দিচ্ছি, দেন ভালো করে মিক্স করে নিব, কারণ সেমাইটা অলমোস্ট ঘিয়ে ভাজা। সো খুব সুন্দর একটা কালার প্লাস স্মেল। সো এখন আমার মনে হচ্ছে সুন্দর করে অনবরত নাড়তে হবে, কারণ এই পর্যায়ে নাড়লে সেমাইটা সম্পূর্ণভাবে দুধের সাথে মিক্স হবে। সো আমি অল্প অল্প করে নাড়ছি। হ্যাঁ, এই পর্যায়ে আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি তুলনামূলক,
খুব বেশি না, বাট কিছুটা পরিমাণ আগের থেকে বাড়িয়ে দিয়েছি তাপটা। সো এই পর্যায়ে আমি কয়েক মিনিটের মতো রান্না করব। ঠিক রান্না করতে করতেই দেখবেন খুব সুন্দর এটা একটা কালার আসছে, কারণ এটা যেহেতু ঘিয়ে ভাজা প্লাস আমি কিছুটা পরিমাণ এক্সট্রা ঘি দিয়েছি। সো দুইটা খুব সুন্দর মিশ্রণে একটা সুন্দর কালার আসছে। আর এই ফাঁকে দুধটাও কিছুটা ঘন হয়ে আসছে এবং সেমাইটাও হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন। সো অলমোস্ট এটা রান্না করতে আপনার 8 to 10 মিনিটস সময় নিয়েছে। সো খুবই ইজি আর খুবই মজা। সাথে পাউডার দুধ থাকলে ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে পাউডার দুধ ছিল না, আমার মনেও ছিল না। সো পরে আমার মনে হলো যে এটা পাউডার দুধ দিয়ে কিছুটা মিক্স করলে তখন আরও মজা হয়, কারণ এটা আমি গতবার করেছিলাম পাউডার দুধ দিয়ে, কিন্তু এবার আসলে আমার সব কিছু এলোমেলো। সো আমি সুন্দর করে ওভাবে কিছুই করতে পারিনি। আপনারা চাইলে আপনাদের মন মতো বাদাম, কিশমিশ, যেভাবে মনে হয়, পেস্তা বাদাম, কাজু বাদাম, আপনারা আপনাদের মন মতো করে দিয়ে দেন এটা রান্না করতে পারেন, অথবা এটা ভেজে পরবর্তীতে অ্যাড করতে পারেন। কিন্তু আমার সেমাইতে কিশমিশ বাদাম কোনোটাই ভালো লাগে না, সো আমি এই জন্য অ্যাড করিনি, আর আমার হাতের কাছেও ছিলও না। সো এটা ডেকোরেশনের জন্য দেখতে খুব সুন্দর লাগে। এনিওয়ে, এই পর্যায়ে আমার মনে হয়েছে আমার সেমাইটা হয়ে গেছে। এখন আমি যেটা করব, চুলাটা আমি অফ করে চুলার ওপরেই আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য। সো আমার অলমোস্ট ডান। আমি এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ওপরেই রেখে দিব, চুলাটা অফ করে। সো অলমোস্ট আমার ডান। সো আমি এটা করে দেন যখন আমি খাবো ঠিক তার আগ মুহূর্তে আমি ঢাকনাটা ওপেন করব। সো আমি আর কোনো এক্সট্রা হেসেলে যাচ্ছি না, আমি এটার মধ্যেই রেখে দিচ্ছি। সো যখন আমি খাবো ঠিক তখন আমি এটা ওপেন করব। সো চলেন আপনাদেরকে একটু দেখাই। আর এটা আসলে খুবই ইজি, কয়েকটা উপকরণ দিয়েই রান্না করা যায়। এই রেসিপিটা এত সহজ যে কেউ যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারবে, খুবই সহজ। এনিওয়ে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বাই।